রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিন্তু আমরা কক্সবাজারে তৃতীয় দিন চলতেছে। তো তৃতীয় দিনে কিন্তু আজকে যাইতেছি যে বিচে গোসল করব। আর বিকালের পরে আমরা কি করি এখনো গন্তব্য ঠিক করি নাই। কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এখন বাজে হইতাছে দুপুর প্রায় 1টা 30 মিনিট। আমরা এখন মাত্র রুম থেকে বাইরেতেছি। এত পরিমাণ মুষলধারে বৃষ্টি চলতেছে কক্সবাজার। যাইতেছি হলো বিচে গোসলের মাধ্যমে আজকে শুরু করব তৃতীয় দিন। তো চলুন ঘুরে আসি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে আমরা হোটেল রুমেই সকালের নাস্তা শেষ করি। তারপর পরিবার এবং ছেলেমেয়েদেরকে নিয়ে সবাই একসাথে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই। বৃষ্টি ভেজা আবহাওয়ার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোসল করার অনুভূতি ছিল সত্যিই অসাধারণ। সবাই অনেক আনন্দ করছিল এবং সুন্দর সময় একসাথে কাটিয়েছি আমরা। আজকে কিন্তু কক্সবাজারের তৃতীয় দিনে কিন্তু একটু মজ মাস্তি করতে পারছি, কারণ ওয়েদারটা আজকে ভালো। তো গোসল করে শেষ করলাম আজকে সমুদ্র সৈকত থেকে। সমুদ্র সৈকতে গোসল করতাম গেছি, কিছু না নিলেই বইটিল আমার মেয়ের পকেট দেখেন। সমুদ্রে গোসল শেষে সবার সম্মতিতে আমরা চলে যাই শৈবাল সুইমিং পুলে। সেখানে জনপ্রতি সুইমিং চার্জ ছিল ৩০০ টাকা। তবে আমরা সদস্য বেশি থাকায় ৩ জনের জন্য ছিল বিশেষ ডিসকাউন্ট। প্রায় ৩ ঘন্টা ধরে সুইমিং পুলে দারুণ মজা করছি। এতটাই আনন্দে সময় কেটেছে, কখন যে দুপুর হয়ে গেল তা বুঝতেই পারিনি। প্রায় ৩ ঘন্টারও বেশি সুইমিং পুলে সময় কাটানোর পর আমরা চলে যাই দুপুরের খাবারের জন্য কাচ্চিবাই রেস্টুরেন্টে। তো কাচ্চিবাই রেস্টুরেন্টে আমরা যেহেতু ঢাকায় মোটামুটি কয়েকবার গেছি, কিন্তু কক্সবাজারে কক্সবাজারে যে কাচ্চিবাই তাদের যে সার্ভিসম্যানগুলা ছিল, তাদের শরীর যেন চলতেছিলই না। তারা কি বলতে চাইতেছে বা কি জানতে চাইতেছে সেটাও আমরা বুঝাইতে পারতেছি না, বা তারাও আমাদেরকে বুঝাইতে পারতেছে না। তো তৃপ্তি ভরে আসলে ওই জায়গায় খাওয়াটা এরকম হয়ে ওঠে নাই। তো দুপুরের খাবার কোনো রকম শেষ করে চলে যাই বার্মিস মার্কেটে। সেখানে ঘুরে ঘুরে কসমেটিক্স, ছাতা, পুতুল, স্যান্ডেল, আচার সহ নানান ধরনের জিনিসপত্র কেনাকাটা করি এবং দেখতে দেখতে আমরা পুরাই ক্লান্ত হয়ে গেছিলাম। কেনাকাটা শেষ হওয়ার পর সিদ্ধান্ত নিলাম পরিবারের জন্য কক্সবাজারের বিখ্যাত শুটকি কিনব। কোনটা 100 টাকা? এটা 100 টাকা? কতদিন ধরে আপনি দোকানদারি করেন? আপনি জানেন এই নামের দাম কত? এটা কত? বোর্ডের আচারটার দাম কত? হ্যাঁ, 50 টাকা। আর চাল তেঁতুল নাই? 210 টাকা। কি ডর্জন? ডর্জন? প্রথমে বার্মিস মার্কেটের আশেপাশে কয়েকটি দোকানে দাম জিজ্ঞাসা করি, কিন্তু আমার কাছে মনে হয় সেখানে শুটকির দাম তুলনামূলকভাবে অনেক বেশি। তাই আমরা স্থানীয় একটি বাজারে চলে যাই, যেখানে কক্সবাজারের লোকাল শুটকির দোকান রয়েছে। বাজারের দ্বিতীয় তলায় সেই দোকানটি ছিল। সেখানে গিয়ে দেখি একই মানের শুটকি অন্যান্য জায়গার তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আমি একেবারে শুকনো এবং মোটা লইট্টা শুটকি 800 টাকা কেজি দরে এবং বড় ও উন্নত মানের ছুরি শুটকি 1200 টাকা কেজি দরে কিনেছি। সব কেনাকাটা শেষ করার পর আবারও বৃষ্টি শুরু হয়, তাই আমরা হোটেলে ফিরে আসি। হোটেলের সামনে এক ভাইয়া খুবই সুস্বাদু পান বানাতেন, তাই সবাই মিলে পান খেয়ে দিনের শেষটা উপভোগ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।